সভার আয়োজন করাতে আমি মধুপুরের সবার সাথে আমি মিলে আমি চাইছি আমি নির্বাচন করবো আপনারা যদি দেন, কিন্তু যদি আরো থাকে আমার কোনো সমস্যা নাই, যারে পালা মনে করবা তারাই দিবা। আপনারা যোগাযোগ করলে সবের সাথে আমি করছি, আমরা সাইড মসজিদের মধ্যে লেবা আমার পঞ্চায়েত যুবক ভাইয়েরা সবের সাথে করছি। করার পরে আমি আজকে যে কিছু গত শুক্রবারে আজকে মিটিং, এতদিন আমরা কোনো ক্যান্ডিডেট পাইছি না, এখন আমার ভাই ফলিতে বসে খেয়েছি। হ্যাঁ, ভালো কথা, কিন্তু আমার কথা হলো আমরা 30 বছরের মাঝে কোনো ব্যক্তি বদিপুর বানিয়ে বলছেন আমি নির্বাচন করবো, কিন্তু আমি আবুল কালাম বলছি আমি নির্বাচন করবো। আপনারা যদি আমার সমর্থন দেন, কিন্তু আপনাদের বাইরে আমি না, আপনারা যদি আমাদের সমর্থন দেন আমি নির্বাচন করবো। আর আপনারা যদি দেন না, যারা পালা তখন তারা দিবেন। আমার কথা আজকে আমরা প্রতিপুর ভাবে আমরা আইছি, মোটামুটি আমরা কিন্তু পুরা প্রতিপুর 1 নম্বর ওয়ার্ডবাসী সবাই আমরা এখানে আইছি, মুরব্বী যুবক ভাইয়েরা। আমার সিদ্ধান্ত আপনারা আজকে এখন আবেদন করতে এসে আপনারা ফিডব্যাক করেন, ইনশাল্লাহ আমি মানি। আমি আপনাদের পঞ্চায়েতের সাথে আমি সব আছি, যে মুরব্বী বলতে যে আমার হুকুম দিবা এরকম কান্না তুমি বাধ্য আমি বাদ দিব, কিন্তু আমার কথা হলো আমরা কিন্তু আমি কিছু সমর্থন আমার বাইরে পাইছি, পাইছি পাওয়াতে আমি কিন্তু আমার একটা ইউনিয়ন কমিটি আছে নির্বাচন করার লাগে, তারা আমি যাচ্ছি আমরা কর্ম, আমরা যদি বলিপুরের মানুষের সমর্থন তোমার দিয়ে আমরা আমরা যে আমরা হিসাবে যেতে আমরা করি, কিন্তু বলিপুরের সমর্থন যদি আমি পাই না, কিন্তু আমার এই সমর্থন আমরা পাইতাম না, কেউ ইউনিয়ন আসন পাইতো না, কিন্তু ওয়ার্ডের সব ভিতরে চলে এলেছে, ওয়ার্ডের যে ওয়ার্ডের পার্থক্য এই ওয়ার্ডের সমর্থন পাইছি, তাইলে যাই হোক আমরা কিন্তু আজকে কোনো পার্টির দল কুর্তা নাই, আমরা বলছি আমার 1 নম্বর বড়কে যদি আপনারা সিদ্ধান্ত দেন সেটা, আমি কিন্তু কিছু সিদ্ধান্ত পাওয়াতে আমি মনে করেন আমার ইউনিয়নের বিভিন্ন জায়গায় আমি নিজেও কাম করছি, আমার কিছু মুরব্বী আছে আমার এলাকার, উনিও আমার লাগে 3 দিন গেছেন বা মোবাইল দেখা করে না, আরো অনেক মুরব্বীরা করে না। আপনারা যারা আইসন আমরা এখন দেখা যায় 2 জন পাচ্ছি, আপনারা যাদের সমর্থন চালাইতে টাইম 3 মাস, 3 মাস এর দিকে বহুত কম রয়েছে, কারণ বদিপুরের পার্টি কেউই আয় কেউই আইবা কিন্তু খুব আমাদের 35 বছর ধরে আমরা চিনি না বদিপুর আসি করি আমরা এই কুরবানগর ইউনিয়নের চিনে না, আমরা নৌকা বাণিজ্য থাকছি, আমরা মানুষের নৌকা বাই, আমরা মানুষের সেবা করি, কিন্তু আমি চাইতাম আমার বদিপুর 1 নম্বর বাসী যাতে কেউ অন্যাচার করে না, তার পিছনে আসে না, সে তার পিছনে বদিপুরের পিছনে মানুষ আসার লাগে আমি চেষ্টা করছিলাম। আমি এখনো চেষ্টা যাতে আমার বদিপুরের মানুষ একজনের লোকে আকাশ এই ধরনের আটনা দিয়ে ও আর বদিপুরের স্বাভাবিক নবীনগর পয়েন্ট তোরার ভালো থেকে পঞ্চায়েত দিচ্ছি বরকত পাইয়া কয় 4 লাখ গেছে, সেখানে আমরা এই ধরনের ভালো লাগে আমরা চেয়ারম্যান হওয়ার লাগে আমি আবুল কালাম এতলা লাইতো না, কিন্তু আমরা চাইতাম এলাকার মান সম্মান থাকার লাগে, এলাকার ইজ্জত থাকার লাগে চিন্তা করছি। আমরা যদি এই কথাটা হয় আমরা কিন্তু বদিপুরবাসী আপনারা আমি এখনো বললাম আমরা কোনো জায়গার দুর্বল না, অন্তত পক্ষে এই কুরবানগরবাসীর যত চেয়ারম্যান হোক মেম্বার হোক আমরা এর কাছে দুর্বল না, কিন্তু আমরা যদি নিজে দুর্বলতা প্রকাশ করি তো আমরা করবো। 30 বছর হয়েছে কোন মানুষ বদিপুর থেকে বাড়ি হয়েছে না আমি নির্বাচন করবো, আমি এখন করছি আমরা করছি আপনারা বলে আপনারা স্মরণ করে আমি বলছি আপনারা অনুমতি না করছে, আপনারা আজকে যে সিদ্ধান্ত দিবা আমি এই সিদ্ধান্ত মানতে রাখি, মানবো 100 বার। আমি আমার বংশপাতি লইয়া আমি আপনার দেশের লগে যেটা করবে আমার মুসল্লিরা মুরব্বীরা এটা আমরা সব আছি, কিন্তু এর বিনিময়ে যা করা লাগে আমরা আছি। আমার আত্মীয় স্বজন এটা হুম, আমি বলছি বড় লোক এটা হুম, আমার 4-5টা মসজিদ আমি সব মসজিদের সঙ্গে যোগাযোগ করছি, সব মসজিদের মুসল্লিরা মুরব্বীরা যে সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্তই আমি মানি। যদি আমি সমর্থন পাই পাইলে আমি আবার আগামী 10-15 দিন পরে আপনারা আমি তোলা করবো, আর যদি সমর্থন পাই না যে হুকুম দিবে আমি এই কোনো কাম করবো। আমার এই বক্তব্য আমার বক্তব্য আপনারা আমার যদি করবা আমি আপনারা যদি করলাম যারে সাপোর্ট করবা আমি মানি। আসসালামু আলাইকুম।
আমরা অনেক বক্তার তথ্য শুনছি, তখন আমরা এর আগে বুঝলাম যদি অন্য কোন প্রার্থী থাকে তাইলে নাম ঘোষণা করবো নাকি আইয়া সামনাসামনি বুঝবো। এর মাঝে আমরা এখন প্রার্থী পাইছি ফরিদ আহমদ এবং আবুল কালাম দুইজন পাইছি। তখন আমি মনে করি আর কি যে আমরা আর একটা মিটিং করিয়া চূড়ান্ত ফাইনাল করবো লাগে। এতে আপনার মোটামুটি আপনি জানতে চাই। আমরা তো এককভাবে পাইছি না, এখন প্রার্থী যখন আছে, যখন প্রার্থিতার বিষয় এবং চেয়ারম্যানের উদ্যোগ বিষয় সর্বোপরিভাবে সর্বক্ষেত্রে আপনারা সবাই জানেন আবু কালাম ভাই প্রথম থেকে এটার উদ্যোগ নিছেন এবং গ্রামবাসী সবাই তোলা করছেন। বাট এখানে আমি এখন পর্যন্ত কোনো শ্রম দিছি না। আমি আপনারা কইছিলাম প্রার্থিতা ঘোষণা, আমি একজন প্রার্থী। আমি প্রার্থী হইলে আপনারা আরেকজন দিয়া বোয়া লাগে, আরেকজন দিয়া কষ্ট লাগে। একটা কাটার তেলে আর একটা কাটার কিন্তু খুব কষ্ট হয় চলাফেরা করতে। তার বিভ্রান্তি সৃষ্টি হয়, তার পেরেশানি থাকে, তার টেনশন থাকে। আমি যে পার্টিতে কইছিলাম আমি সমর্থন আবু কালাম ভাইও করছি, আপনারা কি আমার লোকের লোক আসেননি? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বুঝছি ওটা আর কি। আর মূল কথা হইল যে আমরা এই নির্বাচন তো দিন তো কি সৃষ্টি হয়েছে স্বাধীনতার পরে এই পর্যন্ত আমরা চেয়ারম্যান পাচ্ছি না। আমরা চেষ্টা করছি পারছি না, আমরা বাক্য নাই। তখন আমরা সবাই মিলে একটা চেষ্টা করতাম যে আগামী নির্বাচনে আমরা যে কোনো একজন প্রার্থীরে সমর্থন করিয়া সবাই মিলে আমরা ইলেকশন গাইতাম, ইলেকশন গাইয়ে আমরা ডিটেলস নিয়ে আনতাম। আশা করি আমরা এই ঢাকায় যদি আগুয়াই তাইলে আমাদের সভ্য সফল হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ইলেকশন আসবে আবুল কালাম সবাই যদি চেষ্টা করি যে আমরা আগ্রহটা করি আদায় করতে পারছি না। তারা আইসে পর্যন্ত কুকুরের লাগান স্বার্থ উদ্ধার হয়েছে, কুকুরের হাত গলিয়া গেছি। এরপরে যা কিছু হয়েছে আমরা ব্যবহার করছি। আপনারা আমার শ্রদ্ধা বাজান, আপনারা আমার দুইবার জন্য প্রতিভা নাইছো, আবু কালাম ভাই একবার বানাইছো, আপনারা কাছে আমরা চিরঋণী আছি। আমার কথা হইল যে ওই নির্ধারিত হইব যে আমবাসীর পক্ষ থেকে সবাই একে ওপরে হাত মিলে হাত করতাম। কোন হিংসা প্রতিহিংসা যে মনের দিকটা থাকে না। তারা দিবা তার লোক আমরা তাদের কাজ করে হাত করতাম। মূল উদ্দেশ্য হইল যে আমরা যে বিষয় হইল যে আমরা যখন চেয়ারম্যান কোন সময় পাইছি না, আমরা যখন আগের মতো কোন মানুষ পাইছি না, আজকের যখন আমরা পাইছি ধন্য নানি আমরা ধন্য। আমি ওই না আবু কালাম ভাই বা আরেকজন যদি আমরা নির্বাচনী মিটিং সভার পত্রবাহীর সভাপতি উপস্থিত আমার মদিপুরের সর্বস্তরের মানুষের উপস্থিতি দেখে মন থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমরা আজকের এই মাঠ থেকে যদি আমরা কোনো সিদ্ধান্ত নেই, ইনশাআল্লাহ এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষমতা আমরা রাখি। আমি বিশ্বাস করি আজকে যিনি আমার মেম্বার সাহেব আগে বক্তব্য রাখছেন, সাবেক মেম্বার সাহেব নুরুল মামা, যিনি আমরা সামনে আজকে প্রার্থী হিসাবে আসবেন, তিনিও সাবেক মেম্বার ছিলেন। বর্তমানে আমরা এই অত্র এলাকা আমাদের বড় ভাইদের সাথে উনি আমাদের। আর আমরা বিগত যে নির্বাচন গেল সেই নির্বাচনে আমাদের পাড়া থেকে উদ্যোগে কিন্তু আজকে যিনি তার নিজ উদ্যোগে আইসুন কিন্তু আমরা অত্যন্ত বিগত আকর্ষণ তিনটার চ্যানেলে ভর্তি আমল আমি মেম্বার ছিল। বর্তমান বর্ষামে তিনবার চেয়ারম্যানও করছি আমি মেম্বার।
আমরা এখানে পূর্ব পরিবর্তিত আমরা সরকারাম হাত দেওয়া অনেক চেষ্টা করছি কাজটা পানি গাইছি আমরা সবাই পরিবেশন নথি কর্মী যতদূর দেখাইবার আমাদের দক্ষতা ক্ষমতা ইমান সবকিছু আমরা দেখাইছি তাইলে পাইপত নাই তাই নির্বাচিত হইতে পারছি তার মৃত্যুর পরে এই পর্যন্ত আমরা প্রতিপক্ষী পার্টিটা আমরা পাইছি আজকে আমরা যে পার্টিটা পাইছি যার উদ্যোগে নির্বাচনী সভা আয়োজিত হয়েছে যার সমন্বয়ের সময় যে তোলা করা হয়েছে তাই নিয়ে এটা জন্মঘটে এবং এই নির্বাচনী সভায় নির্বাচন তাই নির্বাচিত হওয়ার লাগে তাই গ্রামবাসীর কাছে একটা আশা রেখে গ্রাম একটু আরো নিষ্ঠা আসতে পারে তারাও একটু আশা করতে পারে তাইও পরিবেশ সন্তান আমিও পরিবেশ সন্তান একটা তাইও হিসাবে আমিও পাচ্ছি আমিও চাইলে চাইতে চাই তবে আমি আমার গ্রামে মুরব্বী দিতে না মই মুরব্বীরা তারে সিদ্ধান্ত বোঝা দিবা তার লোকে মুরব্বীরা যা আমরা কি আশা করি না যে কালাম মালিলে আমরা বুঝি আঁকলাম আমি আপনার অনুরোধ করতাম না হাত তোলা আপনার আরো দীর্ঘ পথ চলা লাগবো তবে এটাই আমার দাবি যিনি আজকে আমরা সামনে আইয়া দাঁড়াইছো তিনি আমরারই সন্তান আমরারই বড় ভাই অনেকের চাষা অনেকের লাঠিকা অনেকের বিভিন্ন আত্মীয় ওনারে আমরা দেখছি পরিচিত মানুষ ধৈর্যশীল মানুষ এবং বিচারিক মানুষ সহনশীল মানুষ উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান উপস্থিত একটা ভোটের জন্য আমরা অতীতেও নির্বাচন করেছি আমাদের অধিক ভাইকে না আমরা হয়তো কামিয়াবি হইতে পারি নাই আমার এই মত বিনিময় সবার একটা প্রস্তাব থাকলে যদি কোনো প্রার্থী আমরা একজন প্রার্থীকে হয়তো একজন যদি আর কোনো প্রার্থী বদিপুরে থাকেন আমাদের যে মুরব্বীয়ান আছেন যদি আমরা ছোট ছোট ভাবে কাজ করতে পারি